বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা ভ্যাটের রিটার্ন প্রত্যেক মাসেই সাবমিট করেন, এই ভ্যাটের রিটার্নের সাথে আপনারা ট্রেজারি চালানো মাঝে মধ্যে জমা দেন। হয়তোবা আপনাদের অনেকেরই জানা আছে, এই ট্রেজারি চালান করার জন্য আমাদের দুইটা অপশন খোলা ছিল। একটা হচ্ছে ই পেমেন্ট পোর্টাল ব্যবহার করে আমরা এই ট্রেজারি চালানটা করতে পারতাম, এবং যেটা কিনা করাটা অনেক সহজ। আর একটা হচ্ছে চালানের মাধ্যমে। তো আমাদের এই যে ই পেমেন্ট পোর্টাল যে গেটওয়েটা ছিল, এটা এনবিআর এটা বন্ধ করছে, এবং সেখানে গেলে দেখবেন যে বলা আছে 1 জুলাই থেকে আপনার চালানের মাধ্যমেই ট্রেজারিটা জমা দিতে হবে। এখন এখানে যে সমস্যাটা আমাদের ফিল করব বা সমস্যাটা দেখব, সেটা হচ্ছে চালান করতে গেলে আমার দুইটা বিষয় যথাযথভাবে যদি না জানি, তাহলে চালানটা করা হলেও ওই নির্ধারিত হয়তো বা সার্কেলে বা কমিশনারেটে যাবে না, তখন আপনি একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন। তাহলে চালান করতে গেলে আমাদের আগে প্রথমে বুঝতে হবে যে আমার বিনটা কোন কমিশনারেটে নিবন্ধিত, এবং এই আমার বিনটা এই কমিশনারেটের কোন সার্কেলে নিবন্ধিত। এই দুইটা ইনফরমেশন আপনি যদি যথাযথভাবে জানেন, তাহলে আপনি চালানটা মানে সঠিকভাবে করতে পারবেন। তো আমি সেই বিষয়টাই আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই দিব। আশা করি আপনারা বুঝতে পারবেন। ওকে, তাহলে আসুন দেখা যাক, আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা একটু দেখে নিই। আপনারা যারা এই গেটওয়ে ব্যবহার করে ভ্যাটের চালান করতেন, তাদের জন্য একটা দুঃসংবাদ। কারণ এনবিআর 1 জুলাই থেকে এই সাইটটা বন্ধ করছে এবং বলা হয়েছে যে এখন থেকে চালানের মাধ্যমে ভ্যাটের টাকাটা জমা দিতে হবে। তো এই সাইডের মাধ্যমে আপনি যদি ভ্যাটের টাকাটা জমা দেন, তাহলে জমা দেওয়াটা অনেক সহজ। অর্থাৎ বিন নাম্বারটা বসাবেন আর সিস্টেম যাবতীয় ইনফরমেশন সিস্টেম নিয়ে নিবে। তখন আপনার চেনানো দরকার হয় না যে আপনার ভ্যাট কমিশনারেট কোনটা বা ভ্যাট সার্কেল কোনটা। অর্থাৎ আপনার ভ্যাট কমিশনারেট এবং ভ্যাট সার্কেল যদি চালানে সঠিকভাবে না হয়, তাহলে এই চালানটা আপনার সরকারের ঘরে জমা হলেও ওই সার্কেল বা কমিশনারেট বলবে এই চালানে আমরা এই চালান নিব না, তাহলে আপনি একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন। তো সেই বিষয়টাই আমরা প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি। তো এখন আসুন, আমাদের চালান করতে গেলে যে দুইটা ইনফরমেশন যথাযথভাবে দরকার, একটা হচ্ছে ভ্যাট কমিশনারেট আর একটা হচ্ছে ভ্যাট সার্কেল। তো এই দুইটা জিনিস আমি কোথা থেকে যথাযথ বা নির্ভুলভাবে ইনফরমেশনটা পাবো? তো আপনারা যারা রিটার্ন প্রসেস করেন, ভ্যাটের রিটার্ন প্রসেস করেন এই পোর্টালে, অথবা আপনাদের যে লয়ার বা কনসার্ন পারসন যে ভ্যাটের রিটার্নটা প্রসেস করে এই গেটওয়ে ব্যবহার করে, তো এইখানে আপনারা যদি নিজেরা করেন, তাহলে এখানে দেখবেন একটা ড্রপ ডাউন বক্স আছে। সেক্ষেত্রে এখানে যদি ক্লিক করেন, তাহলে আপনার কোম্পানির নামটা এখানে দেখা যাবে। আমি যেহেতু একজন লয়ার, সেই কারণে আমি অনেকগুলা রিটার্ন কোম্পানি রিটার্ন প্রসেস করি, এই কারণে এখানে অনেকগুলা কোম্পানি দেখা যাচ্ছে। তো আমি দেখতে চাচ্ছি যে এক্সেল কমিউনিকেশন, হ্যাঁ, এই প্রতিষ্ঠানের কমিশনারেট কোথায়, সার্কেল কোথায়। দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে একটা মাই প্রোফাইল আছে, এখানে যদি আমি ক্লিক করি, ডাবল ক্লিক করি, দেখেন একটা পেজ ওপেন হয়েছে এবং সেখানে সুন্দরভাবে বলা আছে যে এটা হচ্ছে ঢাকা সাউথে এটা নিবন্ধিত হয়েছে এবং এর সার্কেলের নাম হচ্ছে রায়ের বাজার সার্কেল এবং এর বিন নাম্বার এটা, এবং হচ্ছে তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এক্সেল কমিউনিকেশন। ওকে, তাহলে আপনার চালান করতে গেলে এই ইনফরমেশনটুকু দরকার। তো আপনারা যদি নিজে চালান করেন এবং আপনাদের ভ্যাটের রিটার্নটা যদি লয়ার প্রসেস করে, তাহলে ওনাকে এই ইনফরমেশনটা আপনি নিয়ে নেন, তাহলে আপনার জন্য চালান করাটা অনেক সহজ হবে। তাহলে এখন আমরা চালানের পোর্টালে চলে যাব। আমি একটা নতুন করলাম, করে আমি এখানে লিখবো চালান। চালান, দেখেন এখানে চালানের চলে আসছে।
আমি এখানে ক্লিক করব, আমি এই চালানের সাইডে চলে আসছি। একটু নিচের দিকে যেয়ে দেখেন এখানে লেখা আছে এনবিআর এ জমা। তাহলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে আছে আপনি কি আয়কর জমা দিবেন, না মূসক জমা দিবেন, না বিল অফ এন্ট্রি জমা দিবেন। আমি যেহেতু মূসক জমা দিব, তাহলে মূসকে ক্লিক করব, অর্থাৎ মূসক মানে হচ্ছে মূল্য সংযোজন কর। এখানে জমা দিয়ে এখন বলছে আমার মানে আমি যে প্রতিষ্ঠানের টাকাটা জমা দিতে চাই ওটার বিন নাম্বার লিখতে বলছি। তো আমি তো এখানে আমার কাছে বিন নাম্বার আছে, আমি এই যে বিন নাম্বারটা এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। আপনারা এমনিও হাতে লিখতে পারেন। এখানে লিখলাম। এরপরে জমার ধরনটা কি? জমার ধরন, আপনি যদি আপনার পণ্য বা সেবার উপরে মূসক দিতে চান তাহলে আপনার ধরন এটা হবে। এইটাকে আমি সিলেক্ট করলাম। করার পর এখানে অ্যামাউন্ট কত টাকা বা পরিমাণ কত টাকা এখানে লিখলাম। আমি ধরে নিলাম 100 টাকা, দিয়ে আমি পরবর্তী ধাপে চলে গেলাম। সমস্যাটা এ চালান করতে যে ভ্যাটের ক্ষেত্রে এই দুইটা জায়গায় প্রবলেম, এইটা একটা। তো আমার কাছে তো ইনফরমেশন এখন অ্যাভেলেবেল আছে। আমার দেখেন এখানে কমিশনারেট কি ছিল, ঢাকা সাউথ, অর্থাৎ ঢাকা দক্ষিণ। তাহলে আমি এখানে চিনায় দিব ঢাকা দক্ষিণ, দেখেন এখানে আছে, চিনায় দিলাম। দেওয়ার পর এরপর হচ্ছে বলছে যে আপনার সার্কেলের নাম, প্রতিষ্ঠানের কোড, অর্থাৎ এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার সার্কেল গুলো আসবে। দেখেন এখানে আমি কি দেখে আসছিলাম, আমি দেখে আসছিলাম যে রায়ের বাজার সার্কেল। তাহলে এখান থেকে আমার সিলেক্ট করে নিতে হবে রায়ের বাজার সার্কেল কোনটা। দেখেন এখানে আছে, আমরা একটু খুঁজে নিতে হবে। এই রায়ের বাজার সার্কেল ধানমন্ডি, ওকে ফাইন, আমরা এটাকে সিলেক্ট করতে হবে। করার পর আর আমাদের তেমন কোনো প্রবলেম নাই। এখন হচ্ছে আমার এই এখানে বলা আছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জমা দেওয়া হচ্ছে, যেহেতু আমার প্রতিষ্ঠান এটা জমা দিচ্ছে সুতরাং বিন নাম্বার এখানে চলে আসছে এবং এটা সিস্টেম থেকে চেক করে সঠিক পাইছে। এখন আর একটা যে বিষয়, আপনি যেহেতু আপনার পণ্য বা সেবার উপরে মূসক দিচ্ছেন, তাহলে যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান টাকাটা জমা দিচ্ছে এবং আপনার মাধ্যমেই প্রদত্ত হচ্ছে, সুতরাং এখানে আপনার টিন নাম্বার বা জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র বা অন্য অন্য, আপনি অন্য অন্যতে দিয়ে জাস্ট হচ্ছে এখানে শনাক্তকরণ নাম্বার, অর্থাৎ আপনার বিন নাম্বারটা এখানে বসায় দিবেন। বসায় দিয়ে আর প্রতিষ্ঠানের নামটা পরবর্তীতে দিয়ে দিবেন, এই যে এখানে আছে, আমি এখানে কপি করে বসায় দিচ্ছি। আর অ্যাড্রেসটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। অথবা আপনি যদি প্রতিষ্ঠানের নাম আপনার এখানে মনে থাকে আপনি পুরো অ্যাড্রেসটাও এখান থেকে বসায় দিতে পারেন এই পর্যন্ত, তাহলে জিনিসটা আরো বেশি সুন্দর হবে। তাহলে আমি পুরো অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে বসায় দিলাম। এখন এই মোবাইল নাম্বারটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের মোবাইল দিবেন, অর্থাৎ এখানে যে মোবাইল নাম্বারটা আপনি বসাবেন সেই মোবাইল নাম্বারে আপনার কত টাকা জমা দিচ্ছেন চালানের ইনফরমেশনটা যাবে। এখন দেখেন এখানে অর্থ পরিশোধের বিবরণ, আপনি কি অনলাইন ব্যাংকিং এ দিবেন, না মোবাইল ব্যাংকিং এ দিবেন, না কার্ডের মাধ্যমে দিবেন, নাকি এখান থেকে জমা স্লিপ জেনারেট করে আপনি ব্যাংকে নিয়ে জমা দিবেন। আপনার এই চারটা মাধ্যম আপনার কাছে অ্যাভেলেবেল আছে। আপনি যদি ইসে দেন যে আমি জমা স্লিপ এখান থেকে তৈরি করব এবং আমি সেইটাকে প্রিন্ট করে ব্যাংকে পাঠায় দিব, তাহলে চালানটা হয়ে যাবে আর কি। তাহলে এইখানে ক্লিক করে আপনি সংরক্ষণে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি কি তথ্য সংরক্ষিত করতে চান, আমি বললাম যে হ্যাঁ। আপনি এখানে ক্লিক করবেন, দেখেন অর্থ জমার স্লিপ গ্রহণ, এখানে ক্লিক করলে দেখেন এখানে স্লিপ হয়ে যাচ্ছে। হয়ে গেলে এখানে কি আছে দেখেন, যে আমার প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের থেকে জমা দেওয়া হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম, যার মাধ্যমে জমা দেওয়া হচ্ছে দেখেন সেখানেও আমার প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ চালানটা যথাযথ কমিশনারেট এবং সার্কেলে তৈরি করা হয়েছে। এখানে কোনো মানে ভুল ভ্রান্তি নেই। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন, এবং আরও এভাবে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।